আমি গ্রামের মেয়ে না, আর গ্রামে থাকিও না, কিন্তু পারি না এমন কোনো কাজই নেই। শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কাজ করতে আমি ভয় পাই না। তো সারাদিন আজকে রং মিস্ত্রি হয়ে কিভাবে আমার রান্নাঘরটাকে, ছোট্ট রান্নাঘরটাকে রং করতে করতে সারাদিন লাগিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের মানে ডেইলি ভ্লগ না, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি করব রান্নাঘরটা পরিষ্কার। তার আগে রান্নাঘরের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সকালের থেকে শুরু করেছি কাজকর্ম। রান্না করেছিলাম আজকে উস্তে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা আর টক ডাল, আর করেছিলাম ভেন্ডি আলুর তরকারি। তো সেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যা যা সমস্ত কাজ থাকে সকালে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাবান্না সব খাওয়া দাওয়ার আইটেম যেগুলো করেছিলাম সেগুলো সব ঘরে রেখে, তো রান্নাঘরটা ভালো করে আগে রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র সব বাইরে রেখে তো শুরু করে দিয়েছি রং করা। তো হোয়াইট সিমেন্ট একটু বালতিতে জলে গুলে তার মধ্যে একটু রং ছিল, তো সেই রংটাই মিশিয়ে একটু গোলাপি কালার হয়েছে, তো সেই রংটা আমি একটু দেয়ালে করে দিচ্ছি। আর আমার এই পাশের দেয়ালটা একদম ছোট্ট, আমার রান্নাঘরটা তোমরা দেখলে বুঝতেই পারছো। তো সেইটুকুনি রান্নাঘরই আমি প্রতিদিনই পরিষ্কার করে রাখি। তো আজকে একটু রং দিয়ে রং করলে যে নতুন নতুন ভাব হয়, ওরকম টাইপের করছি আর কি। তো কি অনেকদিন ধরেই ভাবছিলাম ভালো করে পরিষ্কার করব, তো করা হয়ে উঠছিল না। আর ছোট্ট রান্নাঘর দুদিন পরপরই তেল কাজটা হয়ে যায়, কিন্তু সার্ফ দিয়ে আমি প্রতিদিনই পরিষ্কার করি। তারপরে ভাবলাম যে না, আজকে একটু অন্যরকমভাবে পরিষ্কার করবো। তো রঙগুলো ঘরেই ছিল, তো দেয়ালের রঙটা করে নিলাম, কমপ্লিট হয়ে গেছে দেয়ালের রঙটা। আর একটু পেরেক পুঁতে নিলাম জায়গায় জায়গায়, পেরেক পুঁতে সমস্ত কিছু ঝোলাবো, সেই জন্য পেরেকগুলো পুঁতে নিয়েছি। আর দেখো এদিকে কাঠের রঙও ছিল, তো সেইগুলো আমি আমার একটা রান্নাঘরে বাঁশ আছে, আর এইগুলো কাঠের যে জিনিসগুলো আছে সেগুলোকে রং করে নেবো। মিটকেসটাও রং ভালো করে করে নেবো। তোমরা অন্ধকারে হয়তো বুঝতে পারছো না নাকি জানি না, এইদিকে আমার একটা ছোট্ট মিটকেস আছে, সেই মিটকেসটাকে রং করে নিলাম। আর রান্নাঘরে যে দরজাটা আছে সেটা আমি রং করে নেবো। তো আমরা মেয়েরা সবই পারি, সব কিছুই পারি, কোনো কিছুই পারি না এমন না, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তো দেখো দেখতে দেখতে আমার এই দরজার রঙটা এই পাশটা হয়ে গেছে, আমি এবার ও পাশটা করে নেবো। তো পেছন সাইডটা করে নেব, দুটো সাইডে করতে অনেকক্ষণ সময় লেগেছিল, কিন্তু করতে ভালোও লেগেছিল। আমার এই সমস্ত ঘর সাজানোর কাজ করতে দিলে না আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, জানি না কার কীরকম লাগে। আমার তো ঘর সাজাতে বলে সারাদিন আমি খুব আনন্দ সহকারে ঘর সাজাবো। তো দেখো এদিকে আমার দরজার রঙটা প্রায় শেষ, তারপর রঙ একটুখানি বেঁচেছিল। তো ভাবলাম কি করবো, এবার আমাদের ঘরের সামনে ঢুকতেই যে দরজাটা আছে সেই ফ্রেমটাকে দেখো, ফ্রেমটা একটু কালারটা অন্য, ব্লু কালার ছিল, পরে এনে লাগানো হয়েছিল বলে। তো ওটাকে একটু রং করে নিলাম, ব্লু কালারটাকে আমি একটু ব্রাউন কালার করে নিলাম। তারপরে হচ্ছে আমার এই দেখো বাসন রাখার র্যাকটা, তো সেই র্যাকটা জং পড়ে গেছে, অনেক দিনকার র্যাক। তো সেই জন্য এই রঙটা একটু তেল রং ছিল, সেই রঙটা দিয়ে আমি রং করে নিলাম। তারপরে করলাম রান্নাঘরটা পরিষ্কার। আমার রং প্রায় সমস্ত এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো বাসন কিন্তু অনেকগুলো বেরিয়েছে, অনেক বাসন ছিল, আর অনেক বাসনের রঙও ছিটকে গেছে। তো সেই বাসনগুলো ভালো করে পরিষ্কার করবো, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি, বাসনগুলো জিনিসপত্রগুলো কোটাকাটি না পরিষ্কার করলে হয়, তো মনে একটু খুঁতখুত থেকেই যাবে। তো সেই জন্য রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে তারপরে করে নেবো। ওদিকে কৌটাকাটি সব পরিষ্কার, বাইরে কৌটাকাটি সব রেখে দিয়েছি। আর এখন দুপুরবেলা সবাই ওরা সব ওইদিকে খাওয়া দাওয়া করছে। তো শাশুড়ি মা বারবার বলছিল দেখো নিচে আমার কার্পেট আছে, তো এই কার্পেটটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘরে সমস্ত এদিকে পরিষ্কার করা কমপ্লিট, এবার যাবো বাইরের সমস্ত যেগুলো বার করে রেখেছি সেগুলো পরিষ্কার করব। তো শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই খাওয়া দাওয়া করছে, তো আমাকে বলছে যে আগে খেয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও, তারপরে সমস্ত কাজ করবে। কিন্তু কি বলতো, একবার যখন এগুলো কাজ করতে বসেছি, যদি কাজ না কমপ্লিট করে খেয়ে দিয়ে নিই বা স্নান করে নিই, তাহলে কিন্তু শরীর ছেড়ে দেবে। যারা যারা হয়তো, অনেকেরই হয়তো এরকম হয়, আমার তো শরীর ছেড়ে দেয় যদি একবার স্নান বা খাওয়া দাওয়া করে নিই তাহলে। তো সেই জন্য দেখো বাসনপত্রে, দেখো ধোয়া বাসনপত্র রং ছিটকে গেছে বলে আবার ভালো করে নতুন করে মাজতে হচ্ছে। কি যে জ্বালা, সাইড করে রেখেছিলাম, তারপর ওই দরজার এখানে রং করতে গিয়ে ছিটকে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু ধোয়া হয়ে গেল, ভালোই হয়েছে। তো আমার দেখো এদিকে ধোয়া কমপ্লিট, অনেকক্ষণ ধরে ধুয়েছি, প্রায় 5টা নাগাদ আমি স্নান করেছি, সন্ধে লাগবে এরকম টাইমে আমি স্নান করে উঠেছি।
তো উঠে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো সবাই ঘুমাচ্ছে, এদিকে আমি তখন 5:30 বাজে, ঘড়িতে দেখলাম 5:30 বাজে। তো আমি এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছি, খাওয়া দাওয়া করে চলে যাব রান্নাঘরে সমস্ত কিছু গোছাতে। তো এই দেখো মিটকেসটা রং শুকাতে দিয়েছিলাম, রোদ্দুরে ভালো রোদ উঠেছিল, তো রং শুকিয়ে গেছে, তো নিয়ে চলে এসেছি। এবার দেখো বাসনগুলো সব উপর করে নেবো, আর কৌটা কাটি যা যা আছে সব ভালো করে মুছে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দেবো। তো তারপরে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে কি বলবো, সমস্ত কিছু পরিষ্কার করার পরে দেখতে তো সুন্দর লাগবে। আর এগুলো দেখো পেরেকগুলো ঝুলিয়েছিলাম না, সেই পেরেকের মধ্যে সমস্ত কিছু গুটিয়ে ঝুলিয়ে রাখবো। তো একটু পরিষ্কার করে সুন্দর করে রাখলে, আমার ছোট্ট রান্নাঘর কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে অনেকটা বড় বড় জায়গা লাগে। তো দেখো মিক্সিটা ওই কোনায় রেখেছি, আর এখানে অনেকটা জায়গা বেড়ে গেছে। আগে একটা কর্নার ট্যাগ ছিল, কিন্তু এখন কর্নার ট্যাগটা রাখিনি। তো আমার রান্নাঘরটা সমস্ত কাজ কমপ্লিট করার পরে তোমাদের কাছে একবার শেয়ার করছি, দেখো ভালো করে। তো তোমাদের যাদের বড় বড় রান্নাঘর, তারা হয়তো এই রান্নাঘরটা দেখে ভাববে কি আবার এই রান্নাঘরের ভিডিও করছে ছাটা মাথা, কিন্তু আমার কাছে এটাই অনেক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকের মতন এখানেই টাটা, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার খুব ঠান্ডা লেগেছে, আমার তো গলার আওয়াজ শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো চলো, কথা বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।